গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো। দেখো আমি এখন উঠে গেছি, বাজে 4:30 উঠেছি। এখন যাব বাউরে জল আনতে। আজকে চড়ক আমাদের তরকারি রান্না করে খেতে হয়, তাই জল আনতে যাব। চলো এবার কাজ করে নিই, কাজ টাজ করে তারপরে যাব বাউরে জল আনতে। তাই উঠি, এবার উঠে বাসি কাজ তো করতেই হবে সবার। সকালবেলা উঠেই ঘর ঝাড় দিতে লেগে গেলাম, লাইট জ্বালিয়ে। অন্ধকার, ঘর ঝাড় দিচ্ছি, এই ঘর ওই ঘর সব ঝাড় দেওয়ার পরে তারপরে দেব আমি উঠোন গোবর, উঠানে ছড়া দেব। ছড়াটা দেখানো হয়নি তোমাদেরকে, তাও উঠোন ঝাড় দিচ্ছি। দেখা যাচ্ছে না, অন্ধকার এত। 4:30 বাজে মানে তো অন্ধকার না। তো আমি এখন উঠোন ঝাড় দিচ্ছি। উঠোন ঝাড় দেওয়া হয়নি, অনেক বড় উঠান তো একটু লেটই হয় ঝাড় দিতে। দেখো এবার দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না অন্ধকারে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি দুয়ারে জল দিতে। প্রতিদিন সকালে আমাদের এটাই কাজ, ঝাড় ঝুড় দিয়ে দৌড় জল মোছা। তারপরে মোছা টোছা হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরিয়ে গেছি জল আনতে। বাউরে স্নান করে জল আনবো। যে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি বাজারের উপর দিয়ে, লাইট জ্বলছে বলে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, কিন্তু না, বাজারে লাইট জ্বলছে চারিদিকে, সেই জন্যে মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। এই যে আমরা এখন বাউরের ধারে চলে এসেছি, তুলছি এখন এই যে ভেন্নার গাছের আগা, এগুলোও নাকি দিতে হয় আমাদের ওই নিরামিষ তরকারির মধ্যে। তাই সবাই মিলে আগা ছিঁড়া শুরু করে দিয়েছি, হয়ে গেছে। এবার চলে এসেছি অন্য ঘাটে, সিঁড়ির ঘাট এটা। দেখো কত সুন্দর লাগছে বাউরটা, চারিদিকে কচুরি পানা ভর্তি। তো আমাদের স্নান হয়ে গেছে, জল তোলাও হয়ে গেছে, এবার উঠে এসেছি। চারিদিকে দেখো ঘুরে ঘুরে দেখালাম, দেখতে দেখতে চলেও এলাম বাড়িতে। বাড়িতে এসেও এবার অনেক কাজ আছে, যেমন চড়কের আগের দিন তোমাদের এই গাছ বেঁধেছিলাম, সেগুলো জল দিলাম। চারকোনায় জল দিয়ে আবার জামা কাপড় পাল্টিয়ে চলে এলাম পুজো করতে। পুজো করব, তাই তুলসী মন্দিরটা একটু ধুয়ে নিলাম। ধুয়ে জল ফুল দিয়ে এবার যাব আমি ঘরে ঠাকুরের পুজো করতে। ঘরে ঠাকুরের পুজো করছি, অনেক ফুল ফুটেছে গাছে, তো একটু সাজাতেই তো হয়, না হলে ভালো লাগে। তাই ভাবলাম একটু সাদা ফুল দিয়ে রাধা গোবিন্দর সামনে একটু সাজিয়ে নিই। তো সাজিয়ে নিলাম। তো দিয়ে দিলাম আমি ঠাকুরের সামনে ভোগ, পুজো। তো পুজো দেওয়া হয়ে গেল আমার। এবার পুজো দেওয়া কমপ্লিট হলে আবার চলে আসবো আমি। পুজো দেওয়াটা হয়ে যাক, তারপরেই বলছি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে আসবো সবজি বানাতে। দেখো কত রকমের সবজি, যা যা আছে সব কিছুই অল্প অল্প দিতে হয়। আমাদের এই দিনে তিতো ঝোল খেতে হয়, তাই সব কিছু সবজি নিয়ে বসে পড়লাম কাটতে। দেখো সবজি বানাচ্ছি আমি, সব রকম সবজি আছে, পটল, আলু, উচ্ছে, বেগুন, ঝিঙে, অনেক কিছু, ডাঁটা, মিষ্টি আলু, সজনের ডাঁটা, কাঁচকলা, বরবটি, তারপরে ইঁচড়, কলা গাছের ভিতরে হয় না ওই যে থোড়, ওগুলো অনেক কিছু, সব কিছু বানানো রেডি হয়ে গেছে। একদিকে ইঁচড় সিদ্ধ দিয়েছি, আর একদিকে ভাজাভুজি করছি। দেখো বাদাম ভাজাও হয়ে গেছে আমার। আর এদিকে
আর কি ভাজছি। তো ভাজা হয়ে গেছে, এবার তো সব তরকারি বানাতে হবে। তো ফোড়ন দিয়ে এবার বসিয়ে দিলাম তরকারি। আমরা কিন্তু আজকে এই তরকারি খাবো, যেমন তরকারি মানে শুধু তরকারি খাবে, তারপরে আছে চিড়ে মুড়ি, মিষ্টি, দুধ, নারকেল কুড়া, ছাতু, এগুলো দিয়ে আলাদা এক থালা খাওয়া হবে, আর তরকারি খাওয়া হবে এক থালা। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আজকে মানে মেনু। এই খেতে হয় আমাদের চড়কের দিন। তো দেখো রান্না হচ্ছে, রান্না প্রায় শেষের দিকে। তারপরে রান্না হয়ে গেলে চলে যাব আমি একটু বাজারে। দেখো বাজারে যাচ্ছি, যেতে যেতে আমাদের বাজারের পাশে একটা মন্দির আছে, সেখানে কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, বড় ঠাকুর আছে। তো সেইখান থেকে এবার রওনা দিলাম দোকান থেকে এবার নেব মুড়ি চিড়ে। তো সবসময় থাকে ঘরে, তবুও সেই দিন একটু মানে আলাদাভাবে কিনে আনলাম। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি টিষ্টি যে কিনছি। এবার করে আর খাওয়াটা দেখানো হয়নি তোমাদেরকে। চলে এসেছি চড়ক ঘোরার ওখানে। চড়ক ঘুরছে, দেখো কত সুন্দরভাবে, কত সুন্দর লাগছে। এটা কিন্তু বাউরের পাশেই ঘুরছে। দেখো এদিকে অন্ধকার, নিচে দেখো সবুজ সবুজ লাগছে, ওগুলো হচ্ছে কচুরিপানা। তো চড়ক ঘুরছে, ঘোরা হয়ে গেছে, ব্যাস এইটুকুই। কেমন আছো?